টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলার প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওর, যা গত কয়েক বছরের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের তালিকায়। এর পেছনে বড় একটা ভূমিকা রেখেছে এখানকার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাউসবোটগুলো, যার কারণে অল্প কয়েকদিনই পর্যটকদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। হ্যাঁ, এবারের ট্রিপে আমরাও থাকবো এরকম একটি লাক্সারিয়াস মানের হাউসবোটে। কাটাবো 2 দিন 1 রাত এই হাওরের বুকে, আর ঘুরে দেখব সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওরটি আপনাদেরকে সাথে নিই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টাঙ্গুয়া ভ্রমণ গল্প। আমাদের এবারে টাঙ্গুয়া ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে, যেটি আমাদেরকে সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছে দিবে রাত 11টায়। বাস ছাড়ার কথা থাকলেও যথারীতি 1 ঘন্টা বিলম্বে আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। ভ্রমণের পূর্বে জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুনামগঞ্জের মোট দূরত্ব প্রায় 270 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টা। এসি এবং নন এসি বাস ভেদে ভাড়া পড়বে জনপ্রতি 800 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। বাস ভ্রমণে কিছু দূর এগোতে সৌভাগ্যক্রমে দেখা মিলল বৃষ্টির, যা দেখতে দেখতে রাত 3টা নাগাদ আমাদের বাস যাত্রা বিরতি দেয় আশুগঞ্জের উজানভাটি নামক এই জায়গাটিতে, যেখান থেকে কিছু হালকা নাস্তা সেরে বাহিরে কিছুক্ষণ আড্ডা মিলিয়ে আবারও সবাই উঠে পড়ি বাসে। সকাল হতেই বাসের জানালা দিয়ে হাওরের এমন সুন্দর দৃশ্য জানান দিচ্ছে হাওর উপভোগ করার এই তো সময়। তাই তো ঘুমকে বিদায় জানিয়ে অপেক্ষা করছি কখন শেষ হবে আমাদের এই বাস যাত্রা। এই তো আর কিছুটা পথ। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আপনারা জানেন গতকাল রাত 11টায় ঢাকার সায়দাবাদ থেকে এই হানিফ পরিবহনের একটি নন এসি গাড়িতে করে আমরা রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ মাত্র এসে পৌঁছালাম এই সুনামগঞ্জ শহরে, বাংলাদেশের সেরা ট্যুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে। তো আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এই সিএনজি বা লেগুনা যোগে আমাদেরকে যেতে হয়েছিল তাহেরপুরে। তো এখন আর সেটা প্রয়োজন পড়ছে না, কারণ এই ট্রিপে আমাদের হাউসবোট ব্যাকবেঞ্চার এক্সপ্রেস, যেটি কিনা ছাড়বে সুনামগঞ্জে বৈঠাখালী ঘাট থেকে। বৈঠাখালী ঘাট 30 টাকা। ব্যাস রেখে দেন। তো সুনামগঞ্জ শহর থেকে মাত্র 5 মিনিটের অটো যোগে আমরা চলে আসলাম এই বৈঠাখালী ঘাটে। এই হচ্ছে আমাদের হাউসবোট ব্যাকবেঞ্চার এক্সপ্রেস, তো যেটিতে করে আমরা 2 দিন ঘুরে দেখবো টাঙ্গুয়ার হাওরের প্রত্যেকটি স্পট। বোটে ঢোকার আগে জাস্ট একটা কথাই বলতে চাই বন্ধুরা, দেখেন টাঙ্গুয়ার হাওরে আজকের ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ। আর বোটের একদম সামনে হচ্ছে একটা দোলনা আছে, আমি ছাদে একটু পরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আপাতত জাস্ট বোটের এন্ট্রি নিতেই আপনারা এত সুন্দর চমৎকার গোছানো একটা লবি পেয়ে যাবেন, মাশাআল্লাহ, যেখানে আসলে বসে সবাই আড্ডা দিতে পারবেন। এখানে ছবির ফ্রেমগুলো দেখেন, প্লাস হচ্ছে এখানে একটা হোম থিয়েটার আছে যেখানে সবাই বসে আর কি একসাথে গান শুনতে পারবো। আচ্ছা, এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, তো আমি একটু দেখাচ্ছি। জাস্ট নজর কাড়া একটা করিডোর। আমাদের রুমটা আগে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের রুম, মাশাআল্লাহ। এখানে ফ্যান আছে, এখানে ছবির বেশ কয়েকটা ফ্রেম আছে, এই লাইটিংটা দেখেন জাস্ট অসাধারণ। এখানে একটা বেডসাইড টেবিল আছে, মিরর আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা কিন্তু এটা অ্যাটাচড ওয়াশরুম শোরুম। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, হাই কমোড আছে, শাওয়ার নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এবার একটু ছাদে যাচ্ছি, মূলত এখানে বসে আমরা খাবার খাবো, প্লাস হচ্ছে এত সুন্দর হাওরের দৃশ্য উপভোগ করব। এবং পুরো ছাদটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কার্পেট দিয়ে মোড়ানো। তো বন্ধুরা, আমাদের বোটের চেক ইন টাইম ছিল সকাল 8টা। অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছেড়ে যাবে সেই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। সুনামগঞ্জের বৈঠাখালী ঘাট থেকে সকাল 9টায় শুরু হচ্ছে আমাদের এই টাঙ্গুয়া যাত্রা হাওরের অন্যতম লাক্সারিয়াস হাউসবোট ব্যাকবেঞ্চার এক্সপ্রেসে করে। বোটে উঠে রুমের জানলা দিয়ে উপভোগ করছি হাওরের সুন্দর দৃশ্য। বন্ধুরা, মাত্র আমাদের বোট ছেড়েছে, আর দেখেন অলরেডি আবারও বৃষ্টি চলে এসেছে। অসম্ভব সুন্দর ওয়েদার, দেখেন চারপাশ হাওর আসলে কতটা সুন্দর।
বৃষ্টিতে হাওর ঠিক কতটা সুন্দর তা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই, তবে হাওরে এসে শুরুতেই এমন বৃষ্টির দেখা পাওয়া আর বোটের ছাদে বসে সকালের নাস্তার সুযোগ সবকিছু যেন নিমিষে ভুলিয়ে দেবে আপনার ব্যস্তময় জীবনে সকল ক্লান্তি। সুনামগঞ্জ থেকে প্রায় 2 ঘন্টা একটা লম্বা পথ। এই বোটে শুয়ে বসে দেখতে দেখতে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি। দুপুর 1:30 বাজে। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, সম্ভবত এই সামনের দিকে। আর এই যে দেখেন দূরে এগুলো যেগুলো দেখা যাচ্ছে সবকিছু কিন্তু মেঘালয়ের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, কত সুন্দর পাহাড়। টাঙ্গুয়া ভ্রমণে আসলে দূরের সুউচ্চ মেঘালয় পাহাড় কিংবা হাওরের স্বচ্ছ সবুজ পানি আপনাকে মুগ্ধ করবেই বারংবার। আপনারাও এরকম মুগ্ধ হতে আসতে পারেন এই টাঙ্গুয়া ভ্রমণ। হাউসবোটের বুকিং সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। দুপুর 1:30 বাজে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের সেই ওয়াচ টাওয়ারে। জাস্ট দেখেন বন্ধুরা কত সুন্দর চারপাশটা। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। তো আমরা এখন সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। লাইফ জ্যাকেট পরে কিছুক্ষণের মধ্যেই হাওরের পানিতে নামবো, দাপাদাপি করব। জাস্ট ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ, চারপাশটা দেখেন কত সুন্দর। গান শোনানো চুক্তিতে আসলে এরা নৌকায় নিয়ে যায়। এই যে আরেকজন গান গাচ্ছে, মানে সবাই প্রমাণ করছে কার গলা কত সুন্দর। মূলত এই নৌকাগুলোতে করে আমরা আসলে এই জায়গাগুলো ঘুরবো। কত সুন্দর একটা জায়গায় আমাদের নৌকাটা প্লেস করা হয়েছে, ব্যাকবেঞ্চার এক্সপ্রেস। আর এই যে নৌকাগুলো মূলত আমাদেরকে নেওয়ার জন্য আছে। তো বন্ধুরা, আমরা আমাদের ব্যাকবেঞ্চার এক্সপ্রেস হাউসবোট থেকে মাত্র এই ডিঙি নৌকায় নামলাম। চারপাশের কত সুন্দর ওয়েদার। আর এই যে আমাদের বোট, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বোট। বুকিং করতে পারেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর দেখেন ছোট ছোট ডিঙি নৌকা, বৃষ্টি কি ভাই, ওটা 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 সাবধানে সাবধানে। নৌকাতে করে দেখেন ওনারা চিপস চানাচুর বিক্রি করতেছে। চা হবে, চাও হবে। দূরে অনেক পর্যটক আছে, ঘুরে বেড়াচ্ছে। তো হাওরে আমরা সবাই পানিতে নেমে গোসল করছি। আর এখন আমরা গান শুনবো। ও যে চুক্তিতে আমাদের আনছে এই গানটা শুনবো। শোনাও। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিচে কাইরা, ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া, তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি, তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি, ওই লাল টুকটুক। বন্ধুরা, আছি ওয়াচ টাওয়ারে। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এখন দেখেন কি চমৎকার রোদ। সবাই আমরা বোট থেকে আরেকটু দূরে আসলাম, যেহেতু এখানে হাঁটু সমান পানি পাওয়া যায়। সবাই এখানে নামছে। সময় থাকতে যত দ্রুত পারেন চলে আসেন ফ্যামিলির সবাইকে নিয়ে। টাঙ্গুয়ার হাওরের প্রথম স্পট ওয়াচ টাওয়ার ঘোরা শেষ করে নৌকাতে করে ঘুরে দেখছি ছোট ছোট এই ধরনের জলাবনগুলো। প্রায় ঘণ্টাখানেক ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকাটি ঘুরে দেখার পর আমরা এক এক করে আবারও উঠে পড়ি আমাদের হাউসবোটে। এরপর ওয়াচ টাওয়ার থেকে রওনা দেই আজকের দিনের দ্বিতীয় স্পট টেকের ঘাটের উদ্দেশ্যে। এদিকে বোটের ছাদে চলছে দুপুরের খাবারের আয়োজন। হাওর ভ্রমণে আসলে হাওরের পাশাপাশি উপভোগ করবেন এখানকার মজাদার সব খাবার আইটেমগুলো। এছাড়াও রুমে বসে জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য উপভোগ হাউসবোট ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। সময় যতই যাচ্ছে পাহাড় ঠিক ততই আপন করে নিচ্ছে। আর মাঝে মাঝে হাওরের এক পশলা বৃষ্টি, সাথে এক কাপ চা, এই দেখতে দেখতে চলে আসলাম টেকের ঘাটে। বিকাল 4টা বাজে। আর বন্ধুরা, আমাদের বোট অলরেডি চলে এসেছে টেকের ঘাটে। জাস্ট এই পাশে সিনারিটা দেখেন, মাশাআল্লাহ, কত সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মেঘালয়ের পাহাড়।